শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। আজকে ভিডিওটা শুরু করলাম দেখো বৃষ্টি দিয়ে, একদম খুব সকাল নেই, তারই মধ্যে একটু বেলা হয়েছে। তো আমি ইন্ট্রোটা দিয়ে দিই। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ, আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব না, একটা রেসিপি শেয়ার করব। তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই চিকেন রেসিপি। আর এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই এনেছিল মাংস। তো হঠাৎ করে ডিসাইড নিলাম যে আজকে বাড়িতে যেহেতু দই বসানোই আছে, দই দিয়ে চিকেনটা রান্না করব। আর স্পেশালভাবে রান্না করব আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, তা কি কখনো হতে পারে? তো দেখো বন্ধুরা, এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে বাগিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই চিকেনটা এনে দিয়েছে বৃষ্টি পড়তে শুরু হবার আগেই, মানে তখন একটু একটু বৃষ্টি পড়ছিল, তখন তোমাদের দাদাভাই এসেছিল, তারপরে বেশি পরিমাণে বৃষ্টিটা আরম্ভ হলো। তো দেখো, আমি এখানে মশলাপত্রগুলো রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে একটু সামান্য পরিমাণ গুঁড়ো মশলা নিয়েছি। যদিও এতে গুঁড়ো মশলা বেশিরভাগ দেয় না, তবুও আমরা ওই সাদা সাদা রঙটা ঠিক খেতে পারি না, ভালো লাগে না দেখতে, যার জন্য আমি একটু পরিমাণে গুঁড়ো মশলা নিয়েছি। আর এখানে দেখো, মাংসটাতে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে নুন হলুদটা দিয়ে ম্যারিনেট করে নেব। আর আগেই তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এখন দেখো সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। তো আমি প্রথমবার দই চিকেন রান্না করছি, কেমন হবে জানি না। তো দেখো বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। আর এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কিছু গরম মশলা, গোটা গরম মশলা। তো ওই তেলের মধ্যে এখন আমি দেব লবঙ্গ, এলাচ আর তেজপাতা আর সামান্য পরিমাণ দারুচিনি। তো এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, আর ভিডিওতে অ্যাডগুলোকেও স্কিপ করে দেখো না। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ ভিডিওতে অ্যাডগুলো স্কিপ করে দেখবে না, আর ভিডিওটা স্কিপ করে দেখবে না। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, আর আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, আমি এখন ভালো করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর রসুনটা দিয়ে দেবো। তো এইভাবে আমি রান্না করে নেবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো, একের পর এক মাংসটা একের পর এক মশলাগুলো দিয়ে কষাতে থাকি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাইগুলো দিতে থাকি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাসবী দিভাই বলে এক দিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, খুব সুন্দর পরিবেশ, ভালো থেকো। দিভাই তুমিও ভালো থেকো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, রাখি দিভাই বলে আরেক দিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, কত কাজ করো তুমি। হ্যাঁ গো দিদিভাই, যেহেতু আমরা গ্রামের বউ, গ্রামের চাষিবাসী ফ্যামিলির বউ, সেহেতু আমাদেরকে অনেক কাজই করতে হয়, কি আর করা যাবে বলো। তো যাই হোক, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি খুব ভালো থেকো গো। নাহার নামে এক দিদিভাই কমেন্ট করেছে, আমি আবার এত সকালে ঘুম থেকে উঠতে পারি না, যে পারে তার জন্য খুব ভালো, সংসারের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এই গরমে এই কাজগুলো খুবই কষ্ট, ঘরে বাইরে সব জায়গায় তোমার কাজ করতে হয়। হ্যাঁ গো দিদিভাই, সব জায়গায় আমাকে কাজ করতে হয়, কিছু করার নেই, কি করা যাবে বলো। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো থেকো গো, সুস্থ থেকো। আচ্ছা, মৌমিতা বোন বলে এক বোন কমেন্ট করেছে, খুব সুন্দর, তুমি অনেক কাজ করো দিভাই। হ্যাঁ গো বোন, অনেক কাজ করতে হয়, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর শান্তনা দিভাই বলে এক দিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দিদি খুব সুন্দর, গ্রামের পরিবেশ খুব সুন্দর, আমার বাবার বাড়ি গ্রামে, আমার বাবার বাড়িতে তিল চাষ হয়, তিল বাটা বাদাম বাটা দারুণ লাগে খেতে। থ্যাংক ইউ দিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে, তুমিও খুব ভালো থেকো গো, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর পলি দিভাই বলে এক দিভাই কমেন্ট করেছে, পিউ বোন খুব ভালো লাগলো, কি করে এত কাজ করো বোন, আলু মাখাটা দারুণ হয়েছে, কি সুন্দর, তিল ঝাড়ন এই প্রথম দেখলাম। থ্যাংক ইউ দিভাই, তুমি যেটা দেখোনি তোমাকে দেখাতে পেরে আমিও খুব খুশি, তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো থেকো গো। তারপর সুমি বোন বলে এখন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তোমার যা কাজ দেখলাম, আমার বড়দি ভাইয়ের একই রকম কাজ, চাষি পরিবারের বউ হওয়া ভীষণ কষ্টের। হ্যাঁ গো বোন, চাষি পরিবারের বউ হওয়া ভীষণ কষ্টের। থ্যাংক ইউ বোন, তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো গো।
তো আরও অনেক দিদিভাই, অনেক বোন, দাদাভাই সবাই ভালো ভালো কমেন্ট করেছে। সবার কমেন্ট তো আর একটা ভিডিওতে নেওয়া সম্ভব নয়। আর যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাইকে অনেক 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 ভালোবাসা। তো এতক্ষণ যেভাবে মাংস রান্না হয় সাধারণভাবে সেইভাবেই রান্না করছিলাম, তোমরা তো পুরো প্রসেসটা দেখতেই পেলে। আর এবার আমি নিয়ে নিচ্ছি দই। দেখো বাড়িতে বসানো দই, বাড়িতে একদম নিজের হাতে বসানো দই। ওই দইটা আমি একটু বাটিতে তুলে নিলাম। তারপর দেখো সেই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে যে চিকেনটা একটু কষে নিয়েছি মশলার সঙ্গে, এরপর আমি এবার এর উপরে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে এবার আমি আবার আরও ভালো করে কষিয়ে নেব। যদিও এই দই চিকেনে আলু দেয় না, তবুও কি বলো তো, আমাদের বাড়িতে সবাই যেহেতু আলু খেতে ভালোবাসে, তাই আমি অল্প পরিমাণ আলু দিয়ে দিয়েছি, ওই 4-5 পিসের মতো। তো দেখো এবার আমি দইটা দিয়ে এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে দইটা দিয়ে, তো আবার যখন একদম জলটা মরে আসবে একটু অল্প পরিমাণে জল দেব। তো দেখো আমি এর মধ্যে এখন ফেটানো দইটা দিয়ে দিলাম। আর দেখো এখনই কতটা সুন্দর লাগছে না মাংসটা দেখতে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্নাটা করছি দই চিকেন, কিন্তু বিশ্বাস করবে না এতটা সুন্দর হয়েছিল। দই চিকেন কিন্তু খুবই টেস্টি হয়। আমি সেটা প্রথমবার ট্রাই করলাম আর প্রথমবারই বুঝতে পারলাম। তো দেখো দইটা দিয়ে দইটা দিয়ে আমি আবার ওই দইয়ের পাত্রটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, তাই একটু পরিমাণ জল হয়েছে। তো চলো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তাহলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখো এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটার সঙ্গে থাকবে তোমরা। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকছো সবাইকে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো যাতে আমি সামনের পথটা আরও এগিয়ে যেতে পারি। আর আমিও তোমাদের পাশে থাকবো, যারা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। তোমরা অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো আর পাশে থেকো। দেখো এখন কিন্তু আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তোমাদের পাশে আমরা থাকবো, কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট করছি আমি, যে কেউ ভিডিওটা বা ভিডিওতে অ্যাড কেউ স্কিপ করে দেখবে না। আর সবাই একটা করে লাইক করে দিও, লাইক করে কমেন্ট করো। যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, সবাই একটা করে লাইক